আছে। এই 60 লাখ শব্দটা কি নতুন মনে হচ্ছে? ভেবে দেখুন তো, 1943 সালে 60 লাখ বাঙালিকে না খাইয়ে মেরেছিল সেই কেন্দ্র, তার রিপিটেশন হচ্ছে আজকে। এই 60 লাখ বাঙালিকে শুধু না খাইয়ে মারবে না, এই ভূমি থেকে তাদেরকে বাদ দেওয়ার একটা গভীর চক্রান্ত করা হচ্ছে। রিপিট করছে এটা, এই জিনিসটা রিপিট হচ্ছে। কিন্তু সেই সময় বাংলা পক্ষ ছিল না, সেই সময় করে গেছিল। বর্তমান সময় বাংলা পক্ষ আছে এবং প্রথম দিন থেকে, যেদিন থেকে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে, বাংলা পক্ষ বারবার করে স্পষ্ট কথা বলে এসেছে এসআইআর হচ্ছে হোক, কিন্তু কোন বাঙালির নাম যেন বাদ দেওয়া না হয়। আমার স্বামী গৌতম চক্রবর্তী, যার 14 পুরুষ এখানে জন্মেছে, সে কি করে আজকে এখানকার বাসিন্দা হলো না? কাঁটাতার পেরিয়ে এসছে। সুভাষচন্দ্র বসু কাঁটাতার পেরিয়ে এসেছে। সুভাষচন্দ্র বসু বাড়ির লোকেরা, রিচা ঘোষ তার বাড়ির লোকেরা বা রিচা ঘোষ নিজে কি কাঁটাতার পেরিয়ে এসেছে? এগুলো কি হচ্ছে? এগুলো কি বাঙালি বুঝতে পারছে না? আর তোমরা যদি মূর্খামি করে থাকো, সেই মূর্খামির জবাব কিন্তু বাংলা পক্ষ দেবে। শুধু বাংলা পক্ষ নয়, আজকের বাঙালি কিন্তু রাস্তায় রয়েছে। একটু এগিয়ে যান, দেখতে পাবেন বাংলার যে সমস্ত রাজনৈতিক দল, বাংলার বাইরের রাজনৈতিক দলের কথা বলছি না, বাংলার রাজনৈতিক দলগুলো আজকে সবাই রাস্তায় নেমেছে। নামেনি কে? বিজেপি। কি স্বার্থ? ইতনা মজা কিউ আনা হ্যায়? তোমার যেদিন বাপের ঠিকানা খুঁজে পাবে না, সেদিন তুমিও আসে বাংলা পক্ষের কাছে। আমরা থাকবো সেদিন, আমরা থাকবো মির্জাফর গুলোর পাশে, কারণ মির্জাফর গুলো তো বাঙালি জাতি থেকে গেছে। সেদিনকে আমরা থাকবো। বারবার এই গভীর চক্রান্ত এর শিকার হচ্ছে। ওই যে কিছুক্ষণ আগে অভিজিৎ দেরা বলে গেলেন, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত হচ্ছিল, বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত হচ্ছিল। বাঙালি গর্জে উঠেছে, সেটা ওরা জানে, বুঝতে পেরেছে। তাই কালকে সাংবাদিক বৈঠক করে বলেছে, না, এরকম কোনো ভাবনা চিন্তা করা হয়নি, এটা সম্পূর্ণ ভুয়ো খবর। ঠিক এসআইআরও যেন সেরকম ভুয়ো খবর হয়। গণেশ কুমার এখান থেকে বলে যাবে যে আমরা যেটা করেছি ঠিক কাজ করিনি, আমরা আবার সঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব, না হলে গণেশ কুমারকে পদত্যাগ করতে হবে। বাঙালিকে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। 43-এর আগে থেকে চলছে, বাংলাকে ভাগ করে টুকরো টুকরো করা হচ্ছে। নতুন করে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নাম করে 60 লাখ বাঙালির নাম বাদ গেছে। এখানে অন্য কোনো সাউ, জয়সওয়ালের ছেলে সাউ, অমুকের ছেলে পান্ডার ছেলে গুপ্তা, এগুলো তো হয়নি। হলো তাদের বাঙালি মহিলারা, যারা বিয়ের আগে ছিল চ্যাটার্জি, বিয়ের পরে হয়েছে মুখার্জি। এটা আমাদের নিয়ম, আমরা হিন্দু, আমাদের তাই নিয়ম হয়। তোমরা তো হিন্দুত্ব মানো না, তোমরা মানোটা কি? তোমরা বাঙালি বিদ্বেষী, তোমরা হিন্দু মুসলমান মানো না। দিনের শেষে তোমরা বাঙালিকে সম্পূর্ণ বাংলা থেকে বেদখল করার যে চক্রান্ত করছো, তার তীব্র বিরোধিতা করছে বাংলা পক্ষ। বাংলা পক্ষ রাজপথে থাকবে এবং এই লাইভের মাধ্যম দিয়ে বা এখানে যারা শুনছেন, আপনাদের বাড়ির লোকেরা যদি এই ডিসক্রিমিনেন্সির আওতায় চলে আসে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, বাংলা পক্ষ পাশে থাকবে। এই শপথ আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা।